স্ত্রীকে মানসিক কষ্ট দিলে ওই স্বামী দুইটা শাস্তির সম্মুখীন হয়। মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার জন্য রহমত স্বরূপ, নিয়ামত স্বরূপ, আপনার প্রশান্তি স্বরূপ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, এরপরে তিনি জান্নাতে যখন একা বসবাস করতে শুরু করলেন, তখন তিনি সব সময়ের জন্য একটা পেরেশানি থাকেন, অন্য মনস্ক থাকেন। তখন আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। হাওয়া আলাইহিস সালামকে দেখার পরে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তুমি কে? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা আপনার প্রশান্তির জন্য আমাকে তৈরি করেছেন। তাহলে আপনার স্ত্রী আপনার জন্য প্রশান্তি স্বরূপ, সুতরাং আপনার স্ত্রীকে আপনি কষ্ট দিবেন না। আর যদি আপনার স্ত্রীকে আপনি কষ্ট দেন, তাহলে আপনি দুইটা শাস্তির সম্মুখীন হবেন। একটা শাস্তি আপনি দুনিয়ার জমিনের ভিতরে পাবেন, আরেকটা শাস্তি আপনি কাল কিয়ামতের ময়দানে পাবেন। এক নম্বর শাস্তি কি? আপনার স্ত্রীকে যদি আপনি মানসিক কষ্ট দেন, তাহলে প্রথম শাস্তি আপনার জন্য আপনি নিজেও মানসিক অশান্তিতে থাকবেন, আপনি নিজেও শান্তি পাবেন না। দেখবেন আপনার পরিবার যদি, কারোর পরিবার যদি শান্তিতে না থাকে, আপনি যতই লোক দেখানো ভাব করেন না কেন যে আপনি খুব খুশি আছেন, কিন্তু আপনার অন্তর জানে, আপনার ভিতর আপনি পুড়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাবেন, আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন না। আপনার পরিবার যদি শান্তিতে থাকে, আপনার স্ত্রী যদি, আপনার সন্তান যদি খুশিতে থাকে, তাহলে আপনি নিজেও খুশিতে থাকবেন, নিজেও শান্তিতে থাকবেন। যারা আপনার স্ত্রীকে কষ্ট দিবে, তারাও দেখবেন যে তারা অন্তরে অন্তরে তারা নিজেরাও কষ্ট পাচ্ছে, তারা নিজেরাও অশান্তির ভিতরে আছে। সুতরাং আপনারা আপনার স্ত্রীদেরকে কষ্ট দিবেন না, যদি কষ্ট দেন আপনারা নিজেও মানসিক অশান্তির ভিতরে থাকবেন। আর দুই নম্বর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত স্বামীদেরকে ধরবেন এবং তাদেরকে কঠোর জবাবদিহিতার ভিতরে আনবেন, এবং আল্লাহ তাআলা ওই সমস্ত স্বামীদের উপরে নারাজ হয়ে যাবেন। আর যদি কাল কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দেয়, তাহলে তো আপনার বাঁচার কোনো উপায় নেই। সুতরাং প্রিয় ভাইরা আমার, আপনার স্ত্রীদেরকে মহব্বত করেন, কারণ স্ত্রী আপনার জন্য একটা নিয়ামত, প্রশান্তি স্বরূপ। আপনার স্ত্রী যদি খুশি থাকে, আপনার স্ত্রীকে যদি আপনি ভালো রাখতে পারেন, মানসিক শান্তিতে রাখতে পারেন, দেখবেন আপনিও মানসিক শান্তিতে থাকবেন।